এই তো বোনের পরীক্ষা হচ্ছে বিকেল ৩টা থেকে। আর আজানপুরের দিকটায় এই সময়টায় বাজছিল হচ্ছে ১টা মতো। হাতে একটু সময় নিয়ে বের হয়েছিলাম। ওই দিকটায় এমনিতেও জ্যাম থাকে, আর পরীক্ষার সময় তো কথাই নেই। তাই কোনো রকম রিস্ক না নিয়ে হাতে বিশাল সময় নিয়ে বের হয়ে গেলাম। রিক্সাটাও পেয়ে গিয়েছি, আর রাস্তা ফাঁকা ফাঁকাই ছিল, অনেক আগেই চলে গিয়েছিলাম। তাই আর কি, এই তো আমি এখানে চলে আসলাম চা খাওয়ার জন্য, যেটা ছাড়া তো আমার ভালোই লাগে না। বাসায় সকালে চা খেলেও 11টার চাটা খাওয়া হয়নি, একটু তাড়াহুড়াতে ছিলাম। তাই এখানে এসে চা খেলাম। চা খাওয়ার পর আমি একটু শান্তি পাচ্ছিলাম। আর ওই দিকটাই হচ্ছে অনেক নার্সারির মতো ছিল, গাছ টাছ বিক্রি করছিল। ওইখানে সুন্দর একটা খয়েরি রঙের গোলাপ দেখছিলাম। এটা ভীষণ সুন্দর লাগছিল। আমি মনে হয় এই প্রথম এই রঙের গোলাপ দেখলাম। তারপর এই তো বোন চলে গেল এক্সাম দেওয়ার জন্য। ওদের ½ আগে ঢুকাচ্ছিল হলে। আর আমি আর কি করব, 1.5 ঘন্টা এক্সাম, এদিক সেদিক কি করা যায়। তারপরে ভাবলাম এখান থেকে তো ঢাকেশ্বরী মন্দিরটা কাছেই, এই 2টা গলি পরেই মন্দির। তাই ভাবলাম একটু হাঁটতে হাঁটতে যাই। আবার ভাবছিলাম মন্দির তো এই 4টার দিকে খোলে, আমি যত দূর জানি। আমার সেই 1 ঘন্টা আবার বসে থাকতেই হবে। তাও ভাবলাম যাই, যে একটু দেখে আসি, যদি খোলা না পাই চলে আসব। ওইখানে যেয়ে দেখলাম ভেতরে বসার মতো জায়গা আছে, যেখানে বসে সময় কাটানো যাবে, কিন্তু মন্দিরের গেট বন্ধ। মন্দিরের গেট খুলবে 4টায়। আর ওইখানে আরও 2-4টা আন্টি বসাচ্ছিল, যাদের সঙ্গে গল্প করছিলাম। তারপরে দেখলাম একে একে অনেকে এসে ওয়েট করছিল কখন 4টা বাজে, তারপরে মন্দিরে যাবে, মাকে দর্শন করবে। আমার সময়টা ভালোই কেটেছে আন্টিদের সাথে গল্প করে। তারপরেই তো ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকলাম। আর এখানে ঢোকার পর তো আমার মন এত ভালো হয়ে গিয়েছে কি বলবো। এই সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখে কি যে ভালো লাগছিল। আর ভাবছিলাম এই তো পুজো চলে এসেছে, আর মাত্র কয়টা দিন। ছোট থেকে সরস্বতী পুজো নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকতাম। এই স্কুলে যাব, কলেজে যাব, তারপরে ইউনিতে ওঠার পর ইউনিতে, মানে ওই জিনিসগুলো খালি মনে পড়ছিল। এই তো তারপরে মন্দিরের ভেতর চলে আসলাম, মাকে দর্শন করলাম। আর ওইদিকে হাতে একদম সময় নেই, যেহেতু মন্দিরই খুলেছিল 4টায়, আর বোনের পরীক্ষা শেষ হয়ে যাবে 4:30 নাগাদ। তাই আর আমি ওইখানে বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, একটু থেকেই চলে এসেছি। এই তো বের হয়ে গেলাম। আর বের হয়ে ওইখানে যে মিনিট 5 ওয়েট করতেই দেখি সবাই বের হচ্ছে। আর এত ভিড় ছিল, কি যে কষ্ট হয়েছে আসতে, কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না, সবই ভরা ভরা ছিল, আর কেউই আসতে চাচ্ছিল না। অনেক কষ্ট করে এসেছি, অনেক সময় লেগেছে। প্ল্যান ছিল একটু টিএসসির দিকে যাব, কিন্তু ওই দিকে তো কোনো রিক্সা যেতেই চাচ্ছিল না। তারপরে আর কি ফাইনালি আমাদের এই দিকটাতেই চলে আসলাম। তারপরে এই তো একটু খানা পিনা সারলাম, বসে থাকলাম। তারপরে আবার বাসার দিকটায় চলে গেলাম। আর এই দিকে এসে দেখি একটা বিয়ে বাড়ি। এই তো বিয়ে বাড়ির লাইট দেখে একটু ভিডিও করলাম। এভাবেই যাচ্ছে দিন। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।